আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, শাসক কর্তৃক প্রজাদের সাথে ধোঁকাবাজি সংক্রান্ত একটি হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু আলাম মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো বান্দাকে আল্লাহ কোনো প্রজার উপরে শাসক বানালে যেদিন সে মরবে সেদিন যদি সে প্রজার প্রতি ধোঁকাবাজি করে মরে তাহলে আল্লাহ তার প্রতি জান্নাত হারাম করে দিবেন। বুখারী শরীফের ৭,১৫১, মুসলিম শরীফের ৩৮০ এবং ৪,৮৩৪, এই ৩ জায়গা থেকে এই হাদিসটি সংগ্রহ করা হয়েছে। অন্য একটি বর্ণনায় আছে, অতঃপর সেই শাসক তার হিতাকাঙ্ক্ষীদের সাথে তাদের অধিকারসমূহ রক্ষা করল না, সে জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। এই হাদিসটি বুখারী শরীফের ৭,১৫০ নম্বর থেকে নেওয়া হয়েছে। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আছে, সে যে কোনো আমির মুসলিমদের দেখাশোনার দায়িত্ব নিল, দেখাশোনার দায়িত্ব নিল, অতঃপর সে তাদের সমস্যা দূর করার চেষ্টা করল না এবং তাদের হিতাকাঙ্ক্ষী হলো না, সে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের ৩৮৩ এবং ৪,৮৩৪ নম্বর হাদিস থেকে নেওয়া হয়েছে। এই 3টি উৎস থেকে যে হাদিসটি আমরা এখানে পড়লাম সেটা হলো এই, যাকে শাসক নিয়োগ করা হয় তাকে অবশ্যই তার প্রজাদের সাথে কোনো রকমের ধোঁকাবাজি করা চলবে না। প্রজাদেরকে সুশাসন উপহার দিতে হবে, প্রজাদের যে ন্যায্য হক সেই হক তাদের কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছে দেব প্রতিশ্রুতি দিয়ে শাসন ক্ষমতায় এসেছিলাম, তারপরে প্রতিশ্রুতি ভুলে গেলাম, আমরা এরকম করলে পরে হক নষ্ট করা সামিল হয় এবং তার জন্যে জান্নাতের সুগন্ধটুকু তো পাবেই না, জান্নাতও পাবে না। এই বিষয়টি এখানে এই হাদিসে স্পষ্ট হয়ে উঠেছে। কাজে শাসকবর্গ এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকুক এবং তাদের উপরে যে অর্পিত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন সে দায়িত্ব সঠিকভাবে পালন করুক। আমরা এই প্রার্থনা প্রত্যেক মুসলিম শাসকের জন্য অন্তত করতে করি। আসুন সহযোগিতা আমরা করি, যতটুকু আমাদের কাছ থেকে তাদের সহযোগিতা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়েত করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।